নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলায় সাড়ম্বরে পালিত হলো রামনবমী। রামপুরহাট ও ইলামবাজারে রামনবমীতে দুই দলের নেতা ও মন্ত্রীরা। সিপিআইএমের প্রচারে বাধা দুবরাজপুরে। ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন পালিত দুবরাজপুরে। তিনশো বছরের গাজন উৎসব বাগডহরিতে। সাড়ম্বরে পালিত হলো স্বামী গৌরানন্দ মহারাজের জন্মদিন। ছশো বছরের গাজন উৎসব রানীশ্বরে। মহিলাদের শংসাপত্র প্রদান রাজনগরে। লোকসভা ভোটের প্রচারে কাউন্সিলর খিতেন দাস। নির্বাচন কমিশনের উদ্যোগে পথনাটিকা রাজনগরে। গাজন উৎসব পালিত মোহাম্মদবাজারের মোলপুরে। এবার সংবাদ বিস্তারিত। আজ রামনবমী, ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন। চৈত্রের শুক্লা নবমী তিথিতেই তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মদিন উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে আজ রামনবমীকে ঘিরে হোমযজ্ঞ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ দুবরাজপুর জয় শ্রীরাম সেবা সমিতির পক্ষ থেকে দুবরাজপুর পাহাড়েশ্বর রামসীতা মন্দির থেকে পণ্ডিতপুর পর্যন্ত একটি বাইক র্যালির আয়োজন করা হয়। এছাড়াও পায়ে হেঁটেও অগণিত মানুষ শোভাযাত্রায় অংশ নেন। জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষ এই র্যালিতে অংশ নেন। এই র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়। আজ রামনবমী উপলক্ষে খয়রাশোল ব্লকের ভীমগড় থেকে ইশগড়, রতনপুর, রশিদপুর এলাকা এবং চুরর, কৃষ্ণপুর, বর্জর গ্রামে মোটর সাইকেল র্যালি বের করা হয়। পাশাপাশি খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া গ্রাম থেকে রামনবমী উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয় ঢাক, ঢোল ও খোল করতাল সহকারে এবং পায়ে হেঁটে পূর্ব বরকলা, মামুদপুর, কৃষ্ণপুর গ্রাম পরিক্রমা করে। এই শোভাযাত্রার পুরোভাগে ছিলেন খয়রাশোল মণ্ডল সংযোজক বিভাস ঘোষ, জেলা বজরং দলের সহ সংযোজক সরোজ সাঁই প্রমুখ। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও সিউড়ি ১ নম্বর ব্লকের করিদ্ধায় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে পদযাত্রা বের করা হয়। আজ করিদ্ধার শালবনী জঙ্গলের কাছে একটি বিশাল পদযাত্রা বের হয়। একটি ট্যাবলো সাজিয়ে মাটির প্রতিমাকে সেখানে রাখা হয়। এরপর শালবনী জঙ্গলের কাছে অবস্থিত একটি রাম মন্দিরে ভগবান শ্রীরামের পুজো দেওয়া হয়। যাতে কোনো রকম অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে সেই জন্য সজাগ ছিল প্রশাসন। তার সাথে সাথে আকাশপথে ড্রোন ক্যামেরা ও নির্বাচন কমিশনের ক্যামেরা রাখা হয়েছিল। এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক কালসোনা মণ্ডল। পাশাপাশি সিউড়ির মাল ফটক পাড়ায় মহাসমারোহে পালিত হলো রামনবমী। সিউড়ির হাটজন বাজারে রামনবমী উপলক্ষে হাটজন বাজার কলোনি, কোঅপারেটিভ কলোনি, নর্থ বেঙ্গল মাঠে ও বিভিন্ন ক্লাবে বজরংবলীর পুজো করা হয়। এই পুজো উপলক্ষে বিভিন্ন আচার অনুষ্ঠান লক্ষ্য করা যায়। পাশাপাশি মোহাম্মদবাজার ব্লকের বিভিন্ন গ্রামে মহা ধুমধামে পালিত হলো রামনবমী। অন্যদিকে রাজনগরের রামনবমী উপলক্ষে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। सब लोग मेरे साथ बोलो जय श्री राम।
রিপোর্ট বীরভূম আরসিটিভি। আজ রামনবমী উপলক্ষে মানুষকে কাছে টানতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নেমে পড়েছেন রাস্তায়। আজ রামপুরহাট সদর শহরে রামনবমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের কৃষিমন্ত্রী ডক্টর আশিস ব্যানার্জি। রামপুরহাট রামনবমী কমিটির পক্ষ থেকে জানানো হয় যে আজ ২৭,০০০-এরও বেশি ভক্ত এই শোভাযাত্রায় অংশ নেন। কোনোরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের নজরদারি লক্ষ্য করা যায়। পাশাপাশি গতকাল রাত্রে রামপুরহাট কামারপট্টি মোড়ে রামনবমী উপলক্ষে রামের পুজো দেন বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। এদিন উপস্থিত ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরংবলী সংগঠনের পক্ষ থেকেও রামপুরহাটে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় পা মেলান দুধকুমার মণ্ডল। অন্যদিকে ইলামবাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে একটি বিশাল র্যালি বের করা হয়। এই র্যালিতে অংশ নেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ইলামবাজার ব্লক সভাপতি ফজলুল হক সহ তৃণমূলের নেতা কর্মীরা। রামপুরহাট থেকে সৌগত মণ্ডল ও ইলামবাজার থেকে সালমান মণ্ডলের রিপোর্ট বীরভূম আরসিটিভি। আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর রেজাউল করিম আজ দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে প্রচারের উদ্দেশ্যে যান। বোদগ্রাম এলাকায় পৌঁছতেই তাকে নানাভাবে বাধা দেওয়া হয় এবং গ্রাম থেকে চলে যেতে বলা হয়। তখন সিপিআইএম কর্মী সমর্থকরা গ্রামের বাইরে অবস্থান বিক্ষোভ করেন এবং পরে তারা দুবরাজপুর থানায় অবস্থান বিক্ষোভ করেন। সিপিআইএম প্রার্থী ডক্টর রেজাউল করিম বলেন, আমরা যখন বোদগ্রামে ঢুকি তখন উন্নয়ন বাহিনী রাস্তায় দাঁড়িয়েছিল এবং মুখে তারা তৃণমূলের স্লোগান দিচ্ছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এমসিসি টিম ও দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও নিরাপত্তা নিয়ে সিপিআইএম প্রার্থী ক্ষোভ উগরে দেন। যদিও তৃণমূল ব্লক সভাপতি ভোলানাথ মিত্র বলেন এই অভিযোগ ভিত্তিহীন। ওই এলাকার মহিলারাই তাদের বিক্ষোভ দেখান এবং সেখানে কোনো পুরুষ ছিল না। তাছাড়া তৃণমূল এ ধরনের কাজ করতে পারে না। ঠিক আছে, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এখন 72 ঘন্টা আগে সমস্ত জায়গাতে পারমিশন নিতে হয়। তো আমরা অনেক আগে পারমিশন নিয়েছি, তা সত্ত্বেও দেখলাম আজকে সকাল থেকে আমাদের সঙ্গে কোনো পুলিশ নেই। যদিও অ্যাজ পার ইলেকশন কমিশন রুল প্রত্যেকজন প্রার্থীকে সিকিউরিটি দিতে হবে এবং যখন আমরা ক্যাম্পেইন করছি তখনও সিকিউরিটি কভার থাকতে হবে, এমসিসি শুধু থাকলে হবে না। তো যাই হোক, তারা কেউ ছিলেন না এবং তা সত্ত্বেও আমরা ঠিক করেছিলাম আমাদের যে ক্যাম্পেইন সেটা আমরা কমপ্লিট করব, কিন্তু এই দুষ্কৃতকারীদের এই অবরোধের জন্যে আমরা ক্যাম্পেইন কমপ্লিট করতে পারিনি। আমরা ভেবে দেখলাম যে ওখানে অবস্থান করে লাভ নেই, এখানে এসে আমরা অবস্থান করছি। আমাদের দাবি খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে সন্ত্রাস কবলিত বোদগ্রামে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করতে হবে। যে 15-16 জন দুষ্কৃতী এই কাণ্ডটি করেছে তাদের সবাইকে অ্যারেস্ট করতে হবে এবং আমরা যেন ওই গ্রামে ঢুকে ক্যাম্পেইন করতে পারি তার জন্য যা নেসেসারি সেফটি মেজার্স সেগুলো নিতে হবে। এই দাবি যতক্ষণ না মিটছে ততক্ষণ আমরা এখানে অবস্থান করছি, এই অবস্থান চলবে। সন্ত্রাসের পরিবেশ সারা বীরভূম জেলা জুড়েই আছে। এই দুবরাজপুরের আমরা এর আগেও বড়রা গ্রামে দেখেছি, এই বোদগ্রামেও দেখলাম, আরও অসংখ্য গ্রাম আমরা যেখানে যাচ্ছি মানুষের চোখে একটা আতঙ্ক। যারা আমাদের সমর্থক তারাও ভয়ে কথা বলতে পারছে না। তো পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, একই জিনিসের এখানে রিরান হচ্ছে। ওরা প্রথমে ক্যান্ডিডেটদের ক্যান্সেল করার চেষ্টা করেছে, এখন ক্যান্ডিডেট যখন পাস হয়ে গেছে ইলেকশন কমিশনের পরীক্ষায় তখন একটা নতুন পরীক্ষা হাজির করেছে, সেটা হচ্ছে দুষ্কৃতি দিয়ে গ্রামের মধ্যে অবরোধ তৈরি করা যাতে আমি গ্রামের মানুষের সঙ্গে কথা না বলতে পারি। এগুলো হারের লক্ষণ, ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কাজেই ওরা সংঘবদ্ধ হয়ে দুষ্কৃতি জড়ো করে এই কাণ্ডটা করছে। তুমি যে কথাটা বললে এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। তার কারণ আমরা জানতাম না, আমি তো বোলপুরে ছিলাম, বোলপুর থেকে আস্তে আস্তে আমি ব্যাপারটা শুনেছি। শোনার পরে যা জেনেছি তাতে ওই এলাকার মানুষ এবং মহিলারা, ওখানে কোনো পুরুষ মানুষ ছিল না, মহিলারা তাদেরকে হয়তো তাদের কোনো ক্ষোভ থাকতে পারে বা যে কোনো কারণেই হোক মহিলারা কিন্তু এই অবরোধটা করেছে। আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নাই এবং আমাদের দলের কোনো ফ্ল্যাগও ছিল বলে আমি মনে করি না। দলের কোনো ফ্ল্যাগ থাকতে পারে না, কারণ দলের কোনো এই ধরনের কাজ করার, তৃণমূল কংগ্রেসের এই কাজ করার দরকার দুবরাজপুর ব্লকে অন্তর্ভুক্ত নাই। একদম বাজে কথা, একদম বাজে কথা, ফালতু কথা, এই কথাগুলো মনেই হয় না। দাঁড়িয়ে যদি কেউ দেখছিল সেটা আলাদা কথা, কোনো পাবলিক যদি বাইক নিয়ে যেতে যেতে ওইদিকে ওখান থেকে হয়তো জয়দেব মধ্যে ছিল দাঁড়িয়ে দেখেছে সেটা আলাদা কথা, সেটা আমাদের কী করার আছে,
বৈদ্রাম ঢোকার আগে ঢোকার যে মূল রাস্তা, সেই মূল রাস্তায় বাইক বাহিনী ওখানে আটকে রাখে, কোনো মতে গ্রামে ঢুকতে দেবে না। আমরা সকাল থেকে যখন প্রচার শুরু করি, আমরা আগাম অনুমতি দেওয়া সত্ত্বেও খুব দুর্ভাগ্যের বিষয় যে আজকে ওই ব্লকের এমসিসি একটা গাড়ি ছাড়া, কয়েকজন কর্মী ছাড়া কোনো পুলিশ প্রশাসনের লোক কিন্তু আজকে সকাল থেকে ছিল না। বোদগ্রামে যখন আটকায়, আমাদের পথ আটকায়, আমাদের যখন ঢুকতে বাধা সৃষ্টি করা হয়, তখনও পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসনের কোনো লোক সেখানে উপস্থিত ছিলেন না। এমসিসির লোকরা তারাও যায়, তাদেরকে দেখেও তারা প্রত্যাখ্যান করে। লালটু মুখার্জি ও সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজ ডক্টর BR আম্বেদকরের 128তম জন্মদিবস পালন করা হয় দুবরাজপুর ডক্টর BR আম্বেদকর মেমোরিয়াল কমিটির পক্ষ থেকে। এই উপলক্ষে আজ দুবরাজপুর ডাঙ্গালতলা থেকে পোস্ট অফিস পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় রাস্তার ওপরেই নৃত্য ও সঙ্গীতের আয়োজন করা হয়। এই দিনটি উপলক্ষে আজ বিকেলে দুবরাজপুরের ডাঙ্গালতলায় একটি পুস্তিকা প্রকাশ করা হয়। উল্লেখ্য, ডক্টর BR আম্বেদকর ছিলেন স্বাধীন ভারতের সংবিধান প্রণেতা। লালটু মুখার্জি ও সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। জেলার লোকপুর থানার পশ্চিমে ঝাড়খণ্ড সীমান্তে বাগডহরি গ্রামে 300 বছরের গাজন উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতির মেলা বসে। জানা যায়, আজ থেকে 300 বছর আগে স্বপ্নাদেশ পেয়ে এখানে অনাদিনাথ শিবকে কেন্দ্র করে গাজন উৎসব হয়। পাতাল ভেদ করেই শিব আবির্ভূত হন, এমনই জানান কুণ্ডহিত পঞ্চায়েতের সমিতির সদস্য অরুণ মুখার্জি। চৈত্র মাসের 3 দিন ধরে চলে পূজা পার্বণ ও অনুষ্ঠান। ভক্তরা মনস্কামনা পূরণের দরুন দণ্ডিবান, লুটবান, জীববান, শক্তিশাল বান, সন্ন্যাসী বান প্রভৃতি লক্ষ্য করা যায়। বর্তমানে এলাকার চৌধুরী পরিবারের সদস্যরা এখানকার খরচ বহন করে আসছেন, এমনই জানান শ্যামপ্রসাদ চৌধুরী। আগামীকাল ভক্ত সেবার আয়োজন করা হবে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। বরানগর রামকৃষ্ণ আশ্রমের সঙ্ঘপতি স্বামী গৌরানন্দ মহারাজের আজ 95তম জন্মদিন সাড়ম্বরে পালিত হল জয়দেব রামকৃষ্ণ আশ্রমে। মহারাজের জন্মদিনকে কেন্দ্র করে সকাল থেকেই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। রীতি মেনে সমস্ত কিছু পালন করা হয়। দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ বলেন, মহারাজকে সিংহাসনে বসিয়ে চরণ ধুইয়ে দেওয়া হয়। পঞ্চ উপহার সহ সমস্ত রীতি মেনেই তার জন্মদিনটি পালিত হয়। নিজেই তিনি কেক কাটেন এবং আজ তার জন্মদিনকে কেন্দ্র করে ভক্তদের সেবার আয়োজন করা হয়। তিনি আরও জানান, আগামীকাল থেকে শুরু হচ্ছে অখণ্ড হরিনাম। আজকে আমাদের সংঘগুরু বরানগর শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌরানন্দ মহারাজের 95তম জন্মদিন আমাদের সাড়ম্বরে পালিত হলো জয়দেব শ্রী রামকৃষ্ণ আশ্রমে। অগণিত ভক্ত শিষ্য অনেকে উপস্থিত ছিলেন। সকাল থেকে নানা অনুষ্ঠান, নাম সংকীর্তন, সেবা, আলোচনা ইত্যাদি ব্যবস্থা করা ছিল। আচ্ছা, মূল যে অনুষ্ঠানটি হয়েছে, আমরা যেভাবে মন্দিরের বিগ্রহকে আমরা যেভাবে পূজা করি, সেভাবে গুরু মহারাজ আমাদের কাছে জীবন্ত দেবতা। গুরু মহারাজকে সেভাবেই অর্চনা করা হয়েছে, বন্দনা করা হয়েছে। প্রথমেই সিংহাসনে বসিয়ে তার চরণ ধৌত করা হয়েছে, তারপর চরণ মোছানো হয়েছে এবং যেভাবে পঞ্চপ্রচারে পূজা করা হয়, আমরা সেভাবেই পঞ্চপ্রচারে গুরুদেব পূজা করেছি। প্রথমে নৈবেদ্য, অর্ঘ্য, তারপর পুষ্পাঞ্জলি, ধূপ, দীপ, প্রদীপ প্রজ্বলন সব কিছু দিয়েই তাকে অর্চনা করা হয়েছে। তারপর তিনি নিজেই তার এই 95তম জন্মদিনে তিনি কেক কেটেছেন স্বহস্তে এবং ভক্তদের তিনি আশীর্বচন দিয়েছেন। তারপর সেবা হয়েছে। এভাবে দিনটিকে আমরা উদযাপন করার চেষ্টা করছি আর সারাদিন ধরে এই অনুষ্ঠান চলবে এবং আগামীকাল থেকে জয়দেব রামকৃষ্ণ আশ্রমে 1 মাস ব্যাপী অখণ্ড হরিনাম যজ্ঞও শুরু হবে আগামীকাল থেকে।
লালটু মুখার্জি ও সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, জয়দেব। জেলার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের রানীশ্বরে 600 বছরের গাজন উৎসব উপলক্ষে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। যদিও গাজন উৎসবকে কেন্দ্র করে পরবর্তীকালে এখানে মেলার রূপ নেয় শতাধিক বছর পর। গাজন উপলক্ষে এখানে শিব পুজো ও তেল পোড়ানো হয়। এদিন ভক্তরা বাবা শিবকে সন্তুষ্ট করার জন্য নানান কৃচ্ছতা সহ্য করেন, যেমন বানফোড়া, আগুনের ওপর দিয়ে হাঁটা, কুল খেলায় অংশগ্রহণ প্রভৃতি। গাজন উৎসবকে কেন্দ্র করে আজ থেকে 8 দিন ব্যাপী চলবে মেলা। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রানেশ্বর। নেহেরু যুব কেন্দ্রের আর্থিক সহায়তায় ও রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের পরিচালনায় গ্রামের মহিলাদের 3 মাসের সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছিল রাজনগর থানার গৌরীবাগান শিশু শিক্ষা কেন্দ্রে। সেই প্রশিক্ষণ শেষে আজ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে সক্রিয় সহযোগিতার জন্য রাজনগর রাজ পরিবারের সদস্য তথা জেলার বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ শফিউল আলমকে রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের পক্ষ থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পুরস্কৃত করা হয়। সংস্থার সভাপতি সুনীল কুমার সাহা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রামের মহিলারা স্বনির্ভর হবে, এই বিষয়ে আমরা সাড়াও পেয়েছি। অন্যদিকে শংসাপত্র হাতে পেয়ে শর্মিষ্ঠা দাস বলেন, আমরা এখানে অনেক কিছু শিখেছি যা আমাদের স্বনির্ভর হতে সাহায্য করবে। এই প্রোগ্রামটা ছিল রাজনগর গ্রাম সহায়ক কেন্দ্রের সহযোগিতায় এবং নেহেরু যুব কেন্দ্রের আর্থিক সহযোগিতায় 3 মাসের কাঁথা স্টিচের একটা প্রশিক্ষণ শিবির মহিলাদের জন্য, এবং এই প্রশিক্ষণ শিবির সফলভাবে হয়েছে। তার জন্য আজকে সার্টিফিকেট প্রদানের অনুষ্ঠান। আচ্ছা, কতটা সাড়া পেয়েছিলেন মেয়েদের কাছ থেকে? মেয়েদের কাছ থেকে খুব অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এবং মেয়েরা আগামী দিনে এই কাজকে নির্ভর করে স্বনির্ভর হতে পারবে এবং তাদের ভবিষ্যতের যে দিশা, সেই দিশা তারা ঠিক করে নিতে পারবে। আপনার নাম? আমার নাম সুনীল কুমার সাহা, সভাপতি, রাজনগর গ্রাম সহায়ক কেন্দ্র। উত্তম মণ্ডল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের কাজের খতিয়ানের নিরিখে একটি প্রচার পুস্তিকা প্রকাশিত হয়। যে পুস্তিকাটি নিয়ে স্বয়ং প্রার্থী শতাব্দী রায় নিজেই মানুষকে বলেছেন, কাজের হিসেব নিন এবং আমাকে ভোট দিন। আজ সেই প্রচার পুস্তিকা নিয়ে সিউড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খিতেন দাস সহ তৃণমূলের মহিলা ও পুরুষ কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি, দোকানে দোকানে সেই প্রচার পুস্তিকা বিলি করে ভোট ভিক্ষা চান। আজকে আমাদের 18 নম্বর ওয়ার্ডে আমাদের কর্মী এবং মা বোনেদেরকে নিয়ে আমরা আসন্ন লোকসভার নির্বাচনে প্রচারে বেরিয়েছি। তার সাথে সাথে কী করছেন? তার সঙ্গে আমাদের ওয়ার্ডের লোকের কাছে আমরা ভোট ভিক্ষা চাইছি এবং মমতা ব্যানার্জি উন্নয়নের তুলে ধরছি এবং ওদের কাছে ভোট ভিক্ষা চাইছি। তার সঙ্গে কি করছেন? তার সঙ্গে যে আমাদের মমতা ব্যানার্জি এবং আমাদের এমপি আগামী দিনে যে উন্নয়নগুলো করেছেন সেই লিফলেট একটা করে ধরিয়ে দিচ্ছি সবারই বাড়িতে সবারই বাড়িতে। কতটা উৎসাহ হচ্ছে মানুষ বাড়িতে? মানুষ উৎসাহ আছে এবং মানুষ বলছে আমরা ভোট দেবো, উন্নয়ন দেখে ভোট দেবো, চিন্তা নেই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে পথনাটিকার মধ্য দিয়ে ভোট প্রচার করা হচ্ছে, এমনই দৃশ্য দেখা গেল গতকাল রাত্রে রাজনগরে। নির্বাচন কমিশনের উদ্যোগে এবং সিউড়ি ইয়ং নাট্যগোষ্ঠীর পরিবেশনায় রাজনগরে ভোটের বাদ্যি পথনাটিকা পরিবেশিত হয়। মূলত জনসাধারণকে ভোটদানে উৎসাহিত করার পাশাপাশি ভোটের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলিকেও তুলে ধরা হয়েছে এই পথনাটিকার মাধ্যমে। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। মোহাম্মদবাজার থানার ভুতুরা গ্রাম পঞ্চায়েতের মোলপুর গ্রামে পালিত হচ্ছে গাজন উৎসব। 3 দিন ধরে চলছে এই গাজন উৎসব। প্রায় 200 বছর ধরে এই গ্রামে গাজন উৎসব পালিত হয়ে আসছে। এই উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। বহু মানুষের সমাগমে জমজমাট মোলপুরের গাজন উৎসব। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।